এটা খেতে হবে সামান্য একটু লবণ, একটু ব্ল্যাক পেপার ছিটায় এরকম সসে ডুবায়। আর এই হচ্ছে তোমার জন্য ভালোবাসার ফুল। ফুল দেখে শক্ত, খেয়ে বলো কিরকম, শক্ত না নরম, ওটা তুই কি করবা? ফুলটা সস দিয়ে খেতে হবে। সুন্দর লাগছে। ফুল তো ভিতরে নরম, আসলে অনেক মজা হয়েছে। সবকিছু মিলে তোমার ফুল, বাইরে কোটিং আর এই সিজনিং সব মিলে আসলে অনেক মজা লাগতেছে, একবারে পারফেক্ট। প্রথমেই আমি যেটা করলাম, চুলায় পানি গরম দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ফুলকপি দিয়ে দিচ্ছি। এগুলো ছোটও না আবার বেশি বড়ও না, এরকম মিডিয়াম সাইজে কেটে নেওয়া। এখন জাস্ট 5 মিনিটের মতো হাফ সিদ্ধ করে আবার এই ফুলকপিগুলো নামাই ফেলবো। এখন একটা ব্যাটার বানাবো, এই জন্য নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া, তাহলে হচ্ছে পাকোড়ার বাইরের লেয়ারটা অনেক ক্রিস্পি আর মুচমুচে হবে। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, এখানে আছে 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ লবণ। বেকিং পাউডার দিলে পাকোড়াগুলো ভাজার সময় সুন্দর ফুলে উঠবে। সবকিছু এখন একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করব আস্তে আস্তে, যতটুকু লাগে এটা বুঝে। ঠিক এই সময়টায় আমি বুঝতে পারলাম আর একটু বড় একটা বাটি নিলে ভালো হতো মিক্স করতে। যাই হোক, ব্যাপার না। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করার পর ব্যাটারটা সুন্দর হয়ে গেল। ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তবে এটা যার যার পছন্দ মতো, চাইলে আরেকটু পানি বেশি দিয়ে পাতলাও করা যায়। এবার আমি তেলটা গরম করে ফুলকপিগুলো ভেজে নিব। একটা একটা নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো মতো ডুবায় আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে নাড়াচাড়া করার কোনোই দরকার নাই, কিছুক্ষণ সেট হতে দিতে হবে। তো এরপরে হচ্ছে আমি হালকা হালকা নেড়ে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। এটা আসলে চুলার আঁচের উপর ডিপেন্ড করে। ভাজতে ভাজতে এরকম কালার চেঞ্জ হয়ে আসলেই এমনিতেই বোঝা যাবে যে ভাজা শেষ। এরপর উঠায় নিব। অবশ্যই অবশ্যই একটা কিচেন টিস্যুর উপর উঠাতে হবে যেন এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এই তো শেষ আমাদের ফুলকপির পাকোড়া। শেষ না মানে খাওয়ার জন্য রেডি, আর আমরা এখন খেয়ে খেয়ে শেষ করব। আপনারা কে কে এটা বাসায় খান কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।